আসসালামু আলাইকুম। তো আশা করি সকলেই ভালো আছেন। তো আজকের ক্লাসে আমরা দেখব আমরা কিভাবে একটা পেওনার অ্যাকাউন্ট তৈরি করতে পারি এবং পেওনার অ্যাকাউন্টটা আমরা কিভাবে আমাদের ফাইবার অ্যাকাউন্টে এড করতে পারি। তো পেওনার অ্যাকাউন্ট তৈরির আগে আপনাদের কিছু বিষয় আমি ক্লিয়ার করি। সেটা হইলো আপনারা যে আইডি কার্ড দিয়ে আপনাদের ফাইবার অ্যাকাউন্টটা তৈরি করেছেন, সেই এনআইডি কার্ড দিয়েই কিন্তু আপনাদের ব্যাংকে একটা অ্যাকাউন্ট তৈরি করতে হবে। কারণ এই যে ফাইবারে আপনার যেই নামটা আছে না? সেই সেম নামটাই আপনার পেওনার যে অ্যাকাউন্টে যেই ব্যাংক অ্যাকাউন্টটা এড করবেন, সেখানেও কিন্তু থাকতে হবে। না হলে কি হবে? পেওনার অ্যাকাউন্টটা কিন্তু আপনার অ্যাপ্রুভ হবে না। তো আপনারা যারা আপনাদের অ্যাকাউন্ট তৈরি করেছেন, ফাইবার অ্যাকাউন্ট যারা যে আইডি কার্ড দিয়ে তৈরি করেছেন, সেই এনআইডি কার্ড দিয়ে আপনারা কি করবেন? একটা ব্যাংক অ্যাকাউন্ট তৈরি করবেন। সেটা হইতে পারে ইসলামী ব্যাংক বা সোনালী ব্যাংক বা যেকোনো ব্যাংক হইতে পারে, কোনো অসুবিধা নেই। তো যারা যাদের অ্যাকাউন্ট নাই, অবশ্যই কি করবেন আপনারা ব্যাংকে অবশ্যই একটা করে অ্যাকাউন্ট তৈরি করবেন। আর অবশ্যই যেন অ্যাকাউন্টটা আপনার যেই এনআইডি তে ফাইবার অ্যাকাউন্ট তৈরি করবেন, সেই এনআইডির এনআইডি দিয়ে যেন আপনার ব্যাংক অ্যাকাউন্টটা হয়। ঠিক আছে? ওকে। তো আমরা ১ম এ দেখব যে আমরা কিভাবে পেওনার অ্যাকাউন্টটা তৈরি করতে পারি। দেন আমরা দেখব পেওনার অ্যাকাউন্টটা আমরা কিভাবে আমাদের ফাইবারে এড করে নিতে পারি। তো আমরা ১ম এ একটা ব্রাউজার ওপেন করব। এখান থেকে একটা ব্রাউজারে গিয়ে আমরা এই যে সার্চ বার, এই সার্চ বারে লিখব payoneer.com, ঠিক আছে? payoneer.com এটা লিখে যদি সার্চ করেন, তো আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। তো এখান থেকে আমরা কি করব? আপনার অ্যাকাউন্ট খুলুন যে অপশনটা দেখতে পাচ্ছেন, এখানে আমরা ক্লিক করব। ওকে। তো এখন দেখেন বলছে, আসুন আপনার প্রয়োজনের জন্য ঠিক অ্যাকাউন্ট খুঁজুন। আপনি আসলে কিসের জন্য অ্যাকাউন্টটা ইউজ করতে চান সেটা বলছে। তো আমরা অবশ্যই কি করব? ফ্রিল্যান্সার এর জন্য ইউজ করব, তাই না? তো এখানে দেখেন ফ্রিল্যান্সার অথবা অনলাইন পেশাজীবী লিখা আছে। আমরা এখানে ক্লিক করব। তারপর দেখেন বলছে যে আসুন আপনার প্রয়োজনের জন্য সঠিক অ্যাকাউন্ট খুঁজুন। তো আমি চাচ্ছি কি আমরা এই যে আন্তর্জাতিক মানে আমরা কি করব? বাইরের দেশ থেকে আমাদের দেশে মানে অর্থ গ্রহণ করব, তাই না? এই যে দেখেন এখানে লেখা আছে আন্তর্জাতিক ক্লায়েন্ট অথবা ফ্রিল্যান্স মার্কেট প্লেস থেকে অর্থ গ্রহণ করুন। তো আমরা এখানে ক্লিক করব। তো এখন বলছে যে আপনার আসলে লেনদেন পরিমাণ কিরকম হইতে পারে, ঠিক আছে? তো আমরা সর্বোচ্চ যেটা থাকবে আমরা এখান থেকে সেটাই সিলেক্ট করে দেব। তো দেখেন এখানে বলছে যে আপনার সবকিছু হয়ে গেছে ফ্রিল্যান্সার অথবা অনলাইন পেশাজীবী। এখান থেকে আপনারা যে নিবন্ধন করুন অপশনটা দেখতে পাচ্ছেন, নিবন্ধন করুন এই অপশনটায় আপনারা ক্লিক করে দেবেন। আচ্ছা, তো আমরা কি করেছিলাম? আমরা কিন্তু প্রতিটা স্টেপ আমাদের পিসিতে দেখছি, তাই না? তো আজকের ক্লাসটা আমি দেখব আসলে মোবাইল ফোন দিয়ে আমরা এই কাজটা কিভাবে সহজে করতে পারি। মোবাইল ফোনেও সেম, ঠিক আছে? আপনারা Google Chrome ব্রাউজারে যাবেন, গিয়ে জাস্ট সার্চ করবেন payoneer.com লিখে সার্চ করলে একই ইন্টারফেস পাবেন। সবকিছু সেম টু সেমই আসবে, ঠিক আছে? তো আমি প্রতিটা ক্লাস ল্যাপটপ, কম্পিউটার দিয়ে দেখাই। আজকের ক্লাসটা আমরা কি করব? আজকের ক্লাসটা আমরা এই মোবাইল ফোন দিয়ে আমরা এই সেম কাজটা কিভাবে করতে পারি, আজকে আমরা সেটা কম লিখে সার্চ করলে দেখেন আমাদের সামনে এরকম ইন্টারফেস চলে আসছে। তো ১ম এ বলছে গেটিং স্টার্টেড। তো এখানে আপনার যদি বিজনেসের জন্য আপনার অ্যাকাউন্টটা তৈরি করতে হয়, সেক্ষেত্রে আপনারা কি করবেন? এই যে দেখেন নো এর নিচে একটা ইন্টারফেস দেওয়া আছে ইয়েস। তো এখানে আপনারা ক্লিক করতে পারেন। যদি এটা আপনার বিজনেস পারপাস ইউজ করতে চান। আর যদি আপনি আপনার পার্সোনাল ইউজের জন্য ইউজ করেন, সেক্ষেত্রে আমরা যে নো মাই বিজনেস এটা আমরা সিলেক্ট করে দেব। তো একটু নিচের দিকে আসলে দেখবেন এখানে আপনাদের কিছু ইন্টারফেস চলে আসবে। আর আমরা যেহেতু এটা পার্সোনালি ইউজ করব, সেক্ষেত্রে অবশ্যই নোটা যেন সিলেক্ট থাকে। তো নিচের দিকে দেখেন আমাদের ফার্স্ট নেম, লাস্ট নেম, ইমেইল অ্যাড্রেস, তারপর বলছে রিন্ট আর ইমেইল অ্যাড্রেস, সেম তারপর হচ্ছে ডেট অফ বার্থ। তো এই সমস্ত ইনফরমেশন গুলো আমরা কি করব? আমাদের এনআইডি দিয়ে অবশ্যই কিন্তু এই ইনফরমেশন গুলো আমরা ফিল আপ করে দেব। আমি বলেছি, আপনারা যে এনআইডি দিয়ে আপনাদের অ্যাকাউন্টটা তৈরি করবেন অবশ্যই সেই অ্যাকাউন্টের সমস্ত ইনফরমেশনগুলো এনআইডি অনুযায়ী হইতে হবে। ফাইবার অ্যাকাউন্ট, ব্যাংক অ্যাকাউন্ট এবং পেওনার অ্যাকাউন্ট এই ৩ টা ইনফরমেশন অবশ্যই যেন একই হয়। ঠিক আছে? তো আমরা এই সমস্ত ইনফরমেশনগুলো এখন সম্পূর্ণ সঠিকভাবে পূরণ করব। এখানে আমরা ফার্স্ট নেম লিখব, লাস্ট নেম লিখব, ইমেইল অ্যাড্রেসটা দেব। দেন রিন্টার যে ইমেইল অ্যাড্রেস সেগুলো আমরা পূরণ করব। তো সবকিছু পূরণ করা যখন হয়ে যাবে ডেট অফ বার্থ, এই যে ইমেইল অ্যাড্রেস এগুলো আমরা সবকিছু দিব। দেওয়ার পরে আমরা যে নেক্সট এর অপশনটা আছে, এটাতে আমরা ক্লিক করব। আর অবশ্যই যেন এগুলো সব সঠিক হয়। তো নেক্সট এ ক্লিক করে দেখেন এখানে আমাদের বলছে
কনট্যাক্ট ডিটেইলস, এখানে আমাদের কনট্যাক্ট ডিটেইলসগুলো দিতে হবে। এখানে আমাদের কান্ট্রি, স্ট্রিট নাম্বার, মোবাইল নাম্বার, তারপর হচ্ছে ভেরিফিকেশন কোড। আপনার ফোনে যে ভেরিফিকেশন কোড যাবে সেই ভেরিফিকেশন কোডটা এখানে দিতে হবে। ঠিক আছে? তো এগুলো আমরা সিলেক্ট করে দেব। এখানে দেখেন আমরা বাংলাদেশ কান্ট্রি এটা আমাদের ঠিক আছে। তো এখানে আমাদের নিচে আমাদের স্ট্রিট বা এরকম যত ইনফরমেশন আছে এগুলো আপনি আপনার এনআইডি তেও পাবেন। যদি আপনার পাসপোর্ট হয় সেখানেও পাবেন। তো আমরা কি করব, ইন্টার ইন অ্যাড্রেস ম্যানুয়ালি ওই অপশনটায় ক্লিক করে এখানে আমরা সমস্ত ইনফরমেশন গুলো বসিয়ে দেব। স্ট্রিট, তারপর আপনার সিটি দেখেন, জিপ কোড, পোস্টাল কোড সবকিছুর অপশন আসছে। তো সবকিছু আমরা এখানে ফিল আপ করব। আর পোস্টাল কোড, জিপ কোড ওটা আপনাদের এনআইডির ওখানেও পাবেন। আপনাদের যেই পাসপোর্ট আছে, পাসপোর্টের ওখানেও কিন্তু পেয়ে যাবেন। এগুলো সবকিছু আপনারা এনআইডি বা পাসপোর্ট দেখলেই বুঝতে পারবেন। চিন্তার কোনো কারণ নেই। ওকে। তো সবকিছু দেওয়া হয়ে গেছে। আমরা এখন আমাদের মোবাইল নাম্বার এগুলো দিব। আর পোস্টাল জিপ কোড অনেকেই মানে খুঁজে পান না। তো আপনাদের এনআইডির পেছনে দেখবেন ওইখানে আপনাদের ছোট করে লেখা থাকে ৬২১০ বা ৬২২০ এরকম ইনফরমেশন ওখানে পেয়ে যাবেন। ঠিক আছে? তো ফোন নাম্বার দিবেন। ফোন নাম্বার দেওয়ার পরে আপনাদের ভেরিফিকেশন কোড যেটা আপনার ফোনে যাবে, ওই ভেরিফিকেশন কোডটা এখানে ফিল আপ করে দিতে হবে। ঠিক আছে? আর এগুলো সবকিছু কিন্তু অবশ্যই চেক করে দিবেন। এটা কিন্তু খুবই মানে এগুলোর একটা যদি ভুল হয় তাহলে কিন্তু আপনার অ্যাকাউন্টটা রিজেক্ট হয়ে যাবে। ঠিক আছে? তো দেখেন এখানে বলছে প্রোটেক্টেড ইওর অ্যাকাউন্ট স্টার্ট পাজল। তো পাজলটা অবশ্যই আপনারা পড়ে এটা পূরণ করবেন। এটা আমি জানি অবশ্যই এটা প্যারাদায়ক একটা কাজ। তবে কিছুই করার নাই। এগুলো আসবে। এগুলো আমাদের ফিল আপ করতে হবে। তো দেখেন এখানে আমাদের বলছে যে ট্রেন গাড়িটা কোন পার দিয়ে আসবে বা এরকম দেখেন যে ইউজ দ্য অ্যারো। তো আমরা এটা মিলাবো। এগুলো আমরা পূরণ করব একটা করে। আর এগুলো অবশ্যই একেক সময় একেক রকম আসবে। এটা অবশ্যই পড়ে আপনারা মেলাবেন। ঠিক আছে? ওকে। তো এগুলো সবকিছু আমাদের ফিল আপ করা হয়ে গেছে। আমাদের এখানে ভেরিফিকেশন হয়ে গেছে। দেন আমরা নেক্সট এ ক্লিক করব। ওকে। তো দেখেন এখানে আমাদের বলছে সিকিউরিটি ডিটেইলস। তো সিকিউরিটি ডিটেইলস এ ওখানে আপনাদের ইউজার নেম আসছে। ইউজার নেমটা ওখানে থাকবে। ইউজার নেম, ইন্টার পাসওয়ার্ড, রি-এন্টার পাসওয়ার্ড, তারপর সিকিউরিটি কোশ্চেন এগুলো সবকিছু আমরা দিব। আর দেখেন পাসওয়ার্ডে যখন আমি ক্লিক করেছি এখানে আসছে পাসওয়ার্ড শুড কন্টেইন এট লিস্ট ৭ টা ক্যারেক্টার দিতে হবে। তার মধ্যে থাকতে হবে বড় হাতের একটা অক্ষর, তারপর ছোট হাতের কিছু অক্ষর, একটা নাম্বার এবং কিছু ক্যারেক্টার যেমন এই যে স্টার, হ্যাজ এরকম থাকে। তো এই সমস্ত ইনফরমেশন গুলো দিয়ে আপনারা পাসওয়ার্ড গুলো ফিল আপ করে দিবেন। আমি এরকমভাবেই পাসওয়ার্ডটা দিয়েছি। একটা বড় হাতের, ছোট হাতের এরকমভাবে দিয়েছি। ঠিক আছে? তো তারপর সিকিউরিটি কোয়েশ্চেন আসছে। সিকিউরিটি কোয়েশ্চেনটা হচ্ছে আপনি একটা সিকিউরিটি কোয়েশ্চেন এবং সিকিউরিটি অ্যান্সার দিবেন। এটা আপনাদের অনেক সময় অ্যাকাউন্ট রিকভার করার প্রয়োজন হয়। তো সেক্ষেত্রে প্রয়োজন হয়। ঠিক আছে? তো এখানে দেখেন অনেক কিছুই পাবেন। এই যে হোয়াট দ্য স্টেট অন হুইচ ইউ গ্রো আপ। তারপর আছে যে হোয়াট ইস দ্য নেম অফ ইউর কলেজ ওয়েন্ট টু। তো এখান থেকে আপনি যেকোনোটা একটা সিলেক্ট করতে পারবেন। আবার আপনি ওটার যেকোনো একটা অ্যান্সার দিতে পারবেন। তবে এটা অবশ্যই মনে রাখবেন। পাসওয়ার্ড এবং সিকিউরিটি কোয়েশ্চেন এগুলো অবশ্যই মনে রাখতে হবে। ঠিক আছে? ভুলে গেলে কিন্তু অ্যাকাউন্টটা পাবেন না। তো আমি এখান থেকে একটা অপশন সিলেক্ট করলাম। এখানে এই যে দেন আমি একটা দিয়ে দিয়েছি। অ্যান্সার দিয়ে দিয়েছি। ওকে। তারপর আছে ন্যাশনাল আইডি। এখানে আপনি এনআইডি দিয়েও করতে পারেন, আপনার পাসপোর্ট দিয়েও করতে পারেন। তো এনআইডি দিয়ে জাস্ট একদম সহজ। এই যে এনআইডি সিলেক্ট করে এনআইডি নাম্বার দিলেই হয়। তো আমরা পাসপোর্ট দিয়ে দেখব। আজকে আমরা পাসপোর্টটা সিলেক্ট করব। পাসপোর্ট দিয়ে আমরা কিভাবে অ্যাকাউন্টটা তৈরি করতে পারি। তারপর এখানে পাসপোর্টের যে অপশনটা আছে দেখেন, আমরা পাসপোর্টে যদি ক্লিক করি এখানে পাসপোর্ট নাম্বার দিতে হবে। আপনি পাসপোর্টের ওইখানে আপনার আইডি নাম্বারটা পেয়ে যাবেন। তারপর একটু নিচের দিকে আসলে দেখতে পাবেন ডেট অফ ইস্যু, ডেট অফ এক্সপিরেশন। তো এগুলো আপনার পাসপোর্টের ওইখানেই দেওয়া আছে। চিন্তার কোনো প্রয়োজন নাই। জাস্ট একটু দেখবেন। দেখলে আপনি সবকিছুই কিন্তু পেয়ে যাবেন। ঠিক আছে? ওকে। তো এখানে আমরা সবকিছুই দিয়ে দিয়েছি দেখেন। আমাদের এখানে সমস্ত ইনফরমেশন দেওয়া হয়ে গেছে। এগুলো তারপর একবার চেক করে নিবেন। দেন নেক্সট এ ক্লিক করবেন। ওকে। তো তাহলে দেখেন আমাদের এখানে এখন বলছে অলমোস্ট ডান। প্লিজ এড এ ব্যাংক অ্যাকাউন্ট ফর উইথড্র দ্য বিলংস অফ ইউ আর ইউর কোম্পানি। তো এখানে আমরা অবশ্যই এটা পার্সোনাল অ্যাকাউন্ট, যেহেতু আমরা পার্সোনাল সিলেক্ট করব, বিজনেস না। তারপর এখান থেকে আমাদের সবকিছু চলে আসছে যে ব্যাংক কারেন্টি, তারপর ব্যাংক কান্ট্রি, তারপর হচ্ছে কারেন্সি, বিডিটি। তো এখান থেকে আমরা কি করব? এখান থেকে আমরা আমাদের যে অ্যাকাউন্টটা তৈরি করেছি, আমরা যদি ইসলামী ব্যাংকে করি ইসলামী ব্যাংক অথবা সোনালী ব্যাংক বা যেকোনো ব্যাংক, আমরা যে অ্যাকাউন্টটা করেছি, যে ব্যাংকে অ্যাকাউন্ট করেছি এগুলো সেই ইনফরমেশন গুলো এখানে আমরা দিয়ে দিব। ঠিক আছে? এই যে দেখেন। তো এখান থেকে আমরা ব্যাংক নেমটা দিব। এখানে আমরা ইসলামী ব্যাংক দিয়ে দিচ্ছি। ইসলামী ব্যাংক। তো এটা দেওয়ার সাথে দেখেন আমাদের এখানে কিন্তু সবকিছু চলে আসছে। আপনার ওই যে অ্যাকাউন্ট হোল্ডার নেমটা কিন্তু অটোমেটিক্যালি আসবে। এটা আপনি আপনার ওই যে ইয়েতে যেটা দিয়েছেন
তো এই Fiverr বা Payoneer যেটা আপনি দিবেন ওটা কিন্তু এখানে অটোমেটিক্যালি চলে আসবে। সেজন্য আমি বলেছিলাম যে অবশ্যই এনআইডির সাথে মিল রেখে আপনার ব্যাংক অ্যাকাউন্টটা করতে হবে। ঠিক আছে? এটা কিন্তু আপনি ম্যানুয়ালি দিতে পারবেন না। তো সেজন্য আমাদের যেন এটা উলটপালট না হয় বা একটার সাথে আরেকটা যদি মিল না থাকে আমাদের অ্যাকাউন্ট কিন্তু হবে না। ঠিক আছে? তারপর এখানে ব্রাঞ্চ নেম আছে। ব্রাঞ্চ নেম আমরা পূরণ করে দেব। আমাদের ব্রাঞ্চ নেমটা আমরা এখানে দিয়ে দিচ্ছি। ওকে। দেন আমাদের অ্যাকাউন্ট নাম্বারটা আমরা দিব। এখানে আমাদের অ্যাকাউন্ট হোল্ডার নেম অটোমেটিক্যালি চলে আসছে। আমরা অ্যাকাউন্ট নাম্বারটা দিয়ে দেব এখানে। তারপর এখানে আমাদের পাসপোর্ট, এটা পাসপোর্টই থাকবে। এটা যেহেতু আমরা পাসপোর্ট আগে দিয়েছি। তারপর এখানে আমাদের সবকিছু আমাদের যখন ফিল আপ হয়ে যাবে, এখন আমাদের এখানে সবকিছু কিন্তু দেওয়া হয়ে গেছে। ঠিক আছে? তো এখানে আমরা দিয়েছি আমাদের ব্যাংক অ্যাকাউন্ট নাম, ব্রাঞ্চ নেম, অ্যাকাউন্ট হোল্ডার নাম, অ্যাকাউন্ট নাম্বার, আইডি টাইপ, পাসপোর্ট নাম্বার এগুলো আমরা সবকিছু বসায় দিয়েছি। তো এগুলো অবশ্যই কি করবেন? অবশ্যই এগুলো আপনারা চেক করে নিবেন। কারণ একটা ইনফরমেশনও যদি ভুল হয়ে যায় আপনার অ্যাকাউন্টটা কিন্তু অ্যাপ্রুভ হবে না। আর একটা এনআইডি দিয়ে আপনি একটা অ্যাকাউন্টই করতে পারবেন। এটা অবশ্যই মনে রাখবেন। ঠিক আছে? আর নিচে দেখেন একটা এরর অপশন আছে। আমরা এগ্রি এগুলো টিক দিয়ে দেব। তো নিচের দিকে দেখেন একটা এরর অপশন আছে। এই এরর এখানে আপনি ক্লিক করে ব্যাকে কিন্তু যাইতে পারবেন। ব্যাকের ওগুলো সবকিছু আপনি চেক করতে পারেন চাইলে। এটা যেহেতু অবশ্যই সেনসিটিভ জিনিস, তো আমরা কি করব? আমাদের যেন এটা কোনোভাবেই ভুল না হয়। ঠিক আছে? আমরা বারবার বলব। আপনি সময় নেন, সময় নিয়ে কাজটা করেন। আমি ভিডিওতে সবকিছু বুঝিয়ে দিয়েছি। জাস্ট আপনারা সময় নিবেন এবং কাজগুলো করবেন। তাহলে আশা করব কারো ভুল হওয়ার কথা না। ঠিক আছে? তো এখানে আমাদের সবকিছু যখন পূরণ করা হয়ে যাবে, আমরা জাস্ট সাবমিট করে দিলেই আমাদের এখানে কিন্তু সবকিছু হয়ে যাবে। ঠিক আছে? তো আমরা এখানে সবকিছুই বসাইছি। আমরা এগুলো তারপরও চেক করে নিচ্ছি একবার। দেন সাবমিট এ ক্লিক করলাম। ওকে। তো দেখেন কনগ্রাচুলেশন আপনার সবকিছুই হয়ে গেছে। তারা এখানে বলছে your Payoneer account application has been submitted successful and is now been reviewed. তো এটা আসলে রিভিউ হবে। দেখেন স্টেপ 1 এ আমাদের অ্যাকাউন্টটা কমপ্লিট হয়ে গেছে। এটা বলছে যে your application has been successfully submitted. তারপরে স্টেপ 2 এ দেখেন বলছে রিভিউ ইন প্রসেস। You will receive a email, মানে তারা আপনাকে একটা ইমেইল পাঠাবে, কনফার্মেশন ইমেইল পাঠাবে ৭ দিনের মধ্যে। তো তারা বলছে ৭ দিন, কিন্তু আসলে ৭ দিন সময় লাগে না। ২-৩ দিন সময় লাগে। তার মধ্যে আপনার অ্যাকাউন্টটা রিভিউ হয়ে যাবে। ঠিক আছে? তো চিন্তার কোনো কারণ নাই। আমাদের অ্যাকাউন্টটা এখানে হয়ে গেছে। আমাদের সমস্ত কাজ শেষ। এখন আমরা জাস্ট কি করব? আমরা অ্যাকাউন্টটা আমাদের Fiverr অ্যাকাউন্টে সেটআপ করলে কিন্তু আমরা এখান থেকে পেমেন্টটা রিসিভ করতে পারব। তো আমরা কি করব? আমরা এখন আমাদের Fiverr যে অ্যাকাউন্টটা থাকবে, সেই Fiverr অ্যাকাউন্টে গিয়ে জাস্ট এটা সেটআপ করলেই আমাদের কাজটা শেষ। তো আমাদের অ্যাকাউন্টটা তৈরি করা হয়ে গেলে আমরা এখন জাস্ট আমাদের Fiverr এ যে অ্যাকাউন্টটা আছে, সেই Fiverr অ্যাকাউন্টের সাথে আমাদের Payoneer যে অ্যাকাউন্টটা হইলো, সেই অ্যাকাউন্টটা এখন আমাদের এড করলে কিন্তু কাজ শেষ। দেন আমরা একটা ক্লিকের মাধ্যমে চাইলে আমাদের অ্যাকাউন্টের যে ব্যালেন্সগুলো, সেগুলো কিন্তু আমরা উইথড্র করতে পারবো। ঠিক আছে? তো এখান থেকে আমরা ১ম এ fiverr.com লিখে সার্চ করব। fiverr.com এ চলে যাব আমরা এখান থেকে। দেন আমাদের অ্যাকাউন্টটা এখান থেকে লগইন করে নেব। তো এখানে আপনারা অনেক সময় দেখতে পাবেন এখানে সুইচ টু সেলিং লেখা থাকবে। তো সুইচ টু সেলিং যখন লেখা থাকবে, সুইচ টু সেলিং এখানে আপনারা ক্লিক করে দিবেন। তো সুইচ টু সেলিং এ ক্লিক করার পর আপনারা এই যে মাই বিজনেস যে অপশনটা দেখতে পাচ্ছেন, এখানে চলে আসবেন। তারপর আর্নিং এর যে অপশনটা, আর্নিং এর এই অপশনটায় আপনারা ক্লিক করবেন। তাহলে আপনারা কিন্তু এখানে এড পেমেন্ট মেথড নামে যে অপশনটা দেখতে পাচ্ছেন, এই অপশনটা কিন্তু আপনারা এখানে পেয়ে যাবেন। তো অ্যাড পেমেন্ট মেথড এখানে ক্লিক করলে আপনারা কিন্তু আপনাদের পেও মানে পেমেন্টের যে স্টেপটা সেটা কিন্তু এখান থেকে আপনি সেটআপ করতে পারবেন। তো আমরা পরবর্তী সেটআপ করতে পারবেন। তো আমরা পরবর্তী স্টেপ এখন এখান থেকে দেখব। আমরা অ্যাড পেমেন্ট মেথড এখানে ক্লিক করব। দেন অ্যাড পেমেন্ট মেথড আসার পর আমাদের Payoneer অ্যাকাউন্টের যে অপশনটা দেখতে পাচ্ছি, Payoneer অ্যাকাউন্ট, ব্যাংক ট্রান্সফার, পেপ্যাল, আমরা Payoneer অবশ্যই সিলেক্ট করব। আপনারা এখানে ব্যাংক ট্রান্সফারটা দিবেন না। তো Payoneer অ্যাকাউন্ট, এখান থেকে আমরা Payoneer অ্যাকাউন্টে সিলেক্ট করার পরে এখান থেকে যে কন্টিনিউ অপশনটা দেখতে পাচ্ছি, কন্টিনিউ এই অপশনটায় আমরা ক্লিক করে দেব। এখানে দেখেন Payoneer অ্যাকাউন্ট আমাদের সিলেক্ট আছে। দেন এখান থেকে আমরা ইউএসডি বা অন্যান্য কোনো হলেও সিলেক্ট করতে পারি। দেন আমরা কন্টিনিউ এ ক্লিক করে দেব। ওকে। তো এখানে বলছে আপনাদের ফোন নাম্বারে একটি ভেরিফিকেশন কোড তারা পাঠিয়েছে। তো ফোন নাম্বারের যে কোডটা সেটা এখানে বসায় দিবেন। দেওয়ার পরে এখান থেকে এটা আপনারা সাবমিট করে দিবেন। আর অবশ্যই আপনাদের যে ফোন নাম্বারটা সেটা আপনার ফোনে অ্যাক্টিভ রাখবেন। নাহলে কিন্তু কোডটা পাবেন না। অনেক সময় নেটওয়ার্ক ইস্যুর কারণে কোড আসতে দেরি হয়। তো যদি কোডটা আসতে দেরি হয় একটু অপেক্ষা করবেন। তো আমরা সাবমিটে এখান থেকে ক্লিক করে দিচ্ছি। আমরা সাবমিটে ক্লিক করে দিলে আমাদের এখানে দেখেন বলছে ইউর ফোন নাম্বার ওয়াজ সাকসেসফুলি ভেরিফাইড। তো কন্টিনিউ টু Payoneer এখানে আমরা ক্লিক করে দেব। ওকে।
তো কন্টিনিউ টু পে ওনার এখানে ক্লিক করার পর দেখেন আমাদের ইন্টারফেসটা চলে আসে। তো আমাদের যেহেতু একটা অ্যাকাউন্ট আছেই আমরা এখান থেকে ক্লিক হিয়ার এই যে এখানে যে অপশনটা দেখতে পাচ্ছি ক্লিক হিয়ার এখানে আমরা ক্লিক করব। আমাদের যেহেতু অ্যাকাউন্ট আছে। আর অ্যাকাউন্ট না থাকলে আমাদের এই যে ফর্ম এটা আমরা নতুন করে ফিল আপ করতাম। তাই না? তো আমাদের যেহেতু এই কাজটা হয়ে গেছে আমরা জাস্ট কি করব আমাদের এই যে ক্লিক হিয়ার যে অপশনটা অলরেডি হ্যাভ এ পে ওনার অ্যাকাউন্ট এখানে ক্লিক হিয়ার এর একটা অপশন আছে আমরা এখানে ক্লিক করে দেব। ওকে। তো এখানে ক্লিক করলে আমাদের পেওনারের ইন্টারফেস চলে আসবে। এখানে আমাদের জাস্ট ইমেইল পাসওয়ার্ড দিয়ে লগইন করতে হবে। দেখেন এই যে বলছে ইউজার নেম, ইমেইল। তো এখানে আমরা কি করেছিলাম আমাদের পেওনার অ্যাকাউন্ট ক্রিয়েট করার সময় এখানে কিন্তু আমরা ইমেইল পাসওয়ার্ড দিয়েছিলাম। তো সেই ইমেইল পাসওয়ার্ডটাই আমরা কি করব? এখানে আমরা ব্যবহার করব। আর আমি বলেছিলাম ইমেইল পাসওয়ার্ডটা অবশ্যই মনে রাখতে হবে। ঠিক আছে? তো এখানে আপনারা আপনাদের যে ইমেইল পাসওয়ার্ড দিয়েছিলেন ওই ইমেইল পাসওয়ার্ডটা এখানে বসিয়ে দিয়ে জাস্ট সাইন ইন এর যে অপশনটা দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করবেন। তাহলেই হয়ে যাবে। ঠিক আছে? তো এখান থেকে আমরা সবকিছু দিয়ে দিয়েছি। দেন দেখেন এখানে আমাদের বলছে টু স্টেপ ভেরিফিকেশন কোড। তো এখানে অনেক কোড আসবে। আপনাদের যে কোডগুলো আসবে অবশ্যই কোডটা বসায় দিবেন এখান থেকে। এটা যেহেতু ব্যাংক মেথড তো সিকিউরিটি বেশি থাকবে এটাই স্বাভাবিক। ঠিক আছে? তো আপনাদের যে কোডটা থাকবে কোডটা দিয়ে আপনারা সাবমিট করে দিবেন। ওকে। তো দেখেন এখানে বলছে আপনাদের পেওনার অ্যাকাউন্টের সমস্ত কাজ প্রায় হয়ে গেছে। তো তারা কি করেছে? তারা আপনার ওই জিমেইল অ্যাকাউন্টে একটি লিঙ্ক পাঠিয়েছে। ওইখান থেকে আপনাদের কি করতে হবে? এটা অ্যাপ্রুভ করতে হবে। ঠিক আছে? তো আপনাদের যে জিমেইল অ্যাকাউন্টটা দিয়েছিলেন, সেই জিমেইল অ্যাকাউন্টে চলে যাবেন। গেলে দেখেন এখানে দেখা যাচ্ছে এই যে পেওনার থেকে একটা মেসেজ আসছে। এখানে আমরা ক্লিক করব। দেন একটু নিচের দিকে আসার পর এই যে ইয়েস অ্যালোইড যে অপশনটা আছে, এইখানে আমরা ক্লিক করে দেব। তাহলে দেখবেন এই যে হয়ে গেছে। থ্যাংক ইউ। ইউ ক্যান নাও অ্যাক্সেস ইউর অ্যাকাউন্ট ফ্রম দিস ডিভাইস। মানে আমাদের ডিভাইসটা ভেরিফাই সাকসেসফুলি হয়ে গেছে। ঠিক আছে? তো এখান থেকে আমরা এখন আমাদের পেওনারের ওখানে গেলে দেখেন এই যে লগইন এর অপশনটা চলে আসছে। ইউ হ্যাভ অ্যাডেড এ নিউ ফান্ডিং সোর্স টু ইউর পেওনার অ্যাকাউন্ট। তো এখানে আমাদের সবকিছুই হয়ে গেছে। এখন জাস্ট আমরা এখান থেকে এই যে দেখেন এখানে বলছে ইউ হ্যাভ সাকসেসফুলি সাবমিটেড ইউর পেওনার অ্যাপ্লিকেশন you will get email as soon as approve. তো এটা অ্যাপ্রুভ হয়ে গেলে আপনারা আপনাদের ইমেইলে আবারও নতুন করে একটি কনফার্মেশন মেইল পেয়ে যাবেন। তো এরকমভাবে আপনারা আপনাদের পেওনার অ্যাকাউন্টটা খুবই সহজে সেটআপ করে ফেলতে পারবেন। তো আশা করব আপনাদের ভিডিওটা ভালো লাগার কথা। তো দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।